বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এবিটি উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার সলভ চলছে। আমরা ইতিমধ্যে বাংলা কমপ্লিট করে ফেলেছি, এনভায়রনমেন্টাল স্টাডিজ কমপ্লিট করে ফেলেছি, এডুকেশন কমপ্লিট করে ফেলেছি, এবার হিস্ট্রি শুরু করছি এবং খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো। তো প্রথম ভিডিওতে আমরা 4টে পেজ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, AC5, AC61, AC95 এবং AC146। তো প্রথম চলে যাব পেজ নম্বর AC5-এ। চলে এলাম পেজ নম্বর AC5। প্রথম প্রশ্ন, প্যারালাল মিথ কে রচনা করেন? উত্তর JF বিয়ারলেইন। লিজেন্ড শব্দটি কোন শব্দ থেকে আগত? ল্যাটিন শব্দ থেকে আগত। কে বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর? উত্তর লেনিন। কোন বছর নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হচ্ছে 1842 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন, কে ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? নানা ফড়নবিশ। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। নিচের কোনটি শেষ সনদ আইন? উত্তর হচ্ছে 1853 খ্রিস্টাব্দের আইন। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ? জ্যোতিরাও ফুলে। কবে ভারতবর্ষে বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়? 1856 খ্রিস্টাব্দে। কে প্রথম ভারতে ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রচলন করেন? উত্তর জন লরেন্স। কে মুসলিম লীগ গঠন করেন? উত্তর হচ্ছে সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ। গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দটির অর্থ কী? উত্তর নিপীড়িত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হচ্ছে FD রুজভেল্ট। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর সতীশচন্দ্র সামন্ত। ক্যাবিনেট মিশন ভারতবর্ষে কোন বছর আসে? উত্তর 1946 খ্রিস্টাব্দে। আচ্ছা, ন্যাটো 1949, সিয়েটোর সঙ্গে 1954, সেনেটোর সঙ্গে 1948 আর অ্যাঞ্জুসের সঙ্গে 1951। উত্তর হচ্ছে সিদাক। নিচের কোন রাষ্ট্রটি নির্জোট আন্দোলনের সদস্য ছিলেন না? উত্তর হচ্ছে ফ্রান্স। দাতার শব্দটির অর্থ কি? উত্তেজনা প্রশমন। কোরিয়া যে অক্ষরেখা বরাবর বিভক্ত? উত্তর হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা। ডিকোলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন জুলিয়াস বোনে। আচ্ছা, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি রচনা করেন কে? বিশ্বেশ্বরাইয়া। তারপরে কোশ্চেন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। পরে কোশ্চেন, সার্কের প্রতিষ্ঠাকালে কতগুলো সদস্য ছিল? উত্তর হচ্ছে 7টি। চলে এলাম পরবর্তী পেজ AC61। দেশভাগ স্মৃতি আর স্তব্ধতা গ্রন্থটি রচয়িতাকে? সৈমন্তী ঘোষ। আচ্ছা, সৈমন্তী ঘোষ উত্তর। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস জাদুঘর হলো? উত্তর হচ্ছে স্কানসেন মিউজিয়াম। দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থের রচয়িতাকে? ফিলিস ডিন। কোন দেশকে দারুচিনির জন্য বিখ্যাত? শ্রীলঙ্কা। টিপু সুলতান ইংরেজদের মিত্ররাজ্য আক্রমণ করলে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সূত্রপাত হয় কোথায়? ত্রিবাঙ্কুরে। ভারতের ব্রিটিশ রাজ্যের দ্বিতীয় স্তম্ভ কোনটি? উত্তর হচ্ছে সামরিক বাহিনী। আচ্ছা, বোগ এর সন্ধি 1883, তিয়েনশিনের সন্ধি 1858, পিকিংয়ের সন্ধি হচ্ছে 1860, নানকিংয়ের সন্ধি হচ্ছে 1842। উত্তর হচ্ছে তোমার সিদাক। আচ্ছা, কুওমিন্টাং দলের প্রতিষ্ঠা করেন সান ইয়াতসেন। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডোর বেক। আচ্ছা, চীনে চৌঠামে আন্দোলনের নিরিখে জিউগুও স্লোগানের অর্থ হচ্ছে দেশকে রক্ষা করা। লখনৌ চুক্তি সম্পাদিত হয় কবে? 1916 খ্রিস্টাব্দে। 1943 খ্রিস্টাব্দে বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল। গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষকরা কী নামে পরিচিত? কুনবি নামে পরিচিত ছিল। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? পট্টবী সীতারামায়া। নৌবিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়? তলোয়ার জাহাজে। বার্লিন অবরোধকারী দেশ কোনটি? উত্তর হচ্ছে রাশিয়া। আবার একটা স্তম্ভ রয়েছে, ডক্টর সুকর্ণ ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি, হোচিমিন ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নেতা, মোহাম্মদ হাত্তা স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী, সম্রাট বাওদা হচ্ছে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নেতা, সরি এই আন্নাম সম্রাট, ঠিক আছে, সম্রাট বাওদা। তো উত্তরটা হচ্ছে বিদাক। পরবর্তী কোশ্চেন, জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন বেন গুরিয়েন। আচ্ছা, তারপরে কোশ্চেন চলে আসি, মাইলাই ঘটনাটি ঘটে কোথায়? উত্তর ভিয়েতনামে। কমিকন গড়ে ওঠে কোথায়? উত্তর হচ্ছে পূর্ব ইউরোপে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইয়াহিয়া খান। প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় কোথায়? খড়গপুরে। ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কবে? 1950 সালে। আচ্ছা, SAPTA সম্পূর্ণ নাম? সাউথ এশিয়া প্রিফেরেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, সাউথ এশিয়া প্রিফেরেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। তো চলে যাব তার পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট AC95। মিথ কথাটি এসেছে মিথর শব্দ থেকে, যেটি হচ্ছে একটা গ্রিক শব্দ। জাতীয়তাবাদী চেতনার জাগরণে রচিত পাশ্চাত্য গ্রন্থটি রচয়িতাকে? স্বামী বিবেকানন্দ। ইম্পেরিয়ালিজম স্টাডি, এটা হচ্ছে তোমার হবসন। আচ্ছা, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম, এটা হচ্ছে লেলিন। হোয়াইট বার্নস বার্ডেন, যেটা হচ্ছে তোমার রুডিয়ার্ড ক্লিপিং। আর দ্য অরিজিন অফ দ্য স্পিসিস হচ্ছে চার্লস ডারউইন। উত্তর হবে তোমার বিদাগ। নতুন বিশ্ব কথাটা প্রথম ব্যবহার করেন কে? আমেরিগো ভেসপুচি। আচ্ছা, আবার একটা ক্ষয়স্তম্ভ, টিপু সুলতানের সঙ্গে শ্রীরঙ্গপত্তনের সঙ্গে, রঞ্জিত সিংয়ের সঙ্গে অমৃতসর, মীর কাসিমের সঙ্গে বক্সার, আর লর্ড ডালহৌসির সঙ্গে তোমার চিলিয়ানওয়ালা যুদ্ধ। উত্তর আসছে তোমার ডিদাগ, ঠিক আছে, ডিদাগেরটা উত্তর হচ্ছে। তারপরে চলে আসে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1800 খ্রিস্টাব্দে। প্রথম আফিমের যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে? তোমার 1839 থেকে 42 খ্রিস্টাব্দে। তারপরে শ্রীরামপুত্র এই নামে কারা পরিচিত? কেরি মার্শম্যান ওয়ার্ড। আলিগড় কলেজের অধ্যক্ষ ছিলেন কে? থিওডোর বেক। বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে? 1901 খ্রিস্টাব্দে।
আচ্ছা, তারপর হচ্ছে রাওলাট কমিশন গঠিত হয় কবে? 1918 খ্রিস্টাব্দে। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি রচয়িতাকে উইলিয়াম হান্টার। র্যামসি ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক ব্যাটারা নীতি ঘোষণা করেন কবে? 1932 খ্রিস্টাব্দে। সিআর ফর্মুলা প্রকাশ করেন কে? চক্রবর্তী রাজা গোপালচারী। আচ্ছা, তারপর আবার কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ। ঋণ বিদ্রোহের সঙ্গে হচ্ছে 1940, ক্রিপস মিশনের সঙ্গে হচ্ছে 1942, ঋণ লিগ্য প্রস্তাব হচ্ছে 1940, আর আজাদিন প্রতিষ্ঠা হচ্ছে 1943। উত্তর হচ্ছে সি দাগ। হিদিকতে যে কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হচ্ছে জাপানের। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ। ট্রুম্যান নীতি তোমার হচ্ছে 1947, বার্লিন অবরোধ 1948, আনজুস চুক্তি হচ্ছে 1951, আর ফুলটন বক্তৃতা হচ্ছে 1946। তোমার উত্তরের সঙ্গে যেটা মিলবে সেটা হচ্ছে বি দাগ। ঠিক আছে। বার্লিন অবরোধকারী দেশ কোনটি? উত্তর হচ্ছে রাশিয়া। সুয়েজ খাল জাতীয়করণ করেন? উত্তর হচ্ছে নাসের। আচ্ছা, তারপরে কমিকন গড়ে ওঠে কোথায়? পূর্ব ইউরোপে। ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল কবে? 1950 সালে। আচ্ছা, নিয়ন্ত্রিত গণতন্ত্রের ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইয়াহিয়া খান। সার্কের ধারণার কার মস্তিষ্ক প্রসূত? উত্তর হচ্ছে জিয়াউর রহমান। তো আমরা যথারীতি 95 পেজ করেছি। এবার আমরা চলে যাব পেজ নম্বর 146 পৃষ্ঠায়। এসি 146 পৃষ্ঠাতে আমরা চলে যাব সরাসরি। আমরা বলে রাখি, আমরা বিভিন্ন পেজ কিন্তু সলভ করেছি বিভিন্ন সাবজেক্টের। তোমরা কিন্তু সেগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো সমস্ত সাবজেক্টের। ঠিক আছে। তো হিস্ট্রিতে চলে আসি পরবর্তী পেজ, অর্থাৎ পেজ নম্বর 146। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? দাদাভাই নৌরাজি। আচ্ছা, তারপরে কোশ্চেন চলে আসি রাজতরঙ্গিনী কলহনের লেখা। পর্তুগিজ ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। ওয়েলফেয়ার পলিটিক্স নীতি গ্রহণ করেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। বাংলাদেশের স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1773 খ্রিস্টাব্দে। নজরানা পদ্ধতি প্রচলিত ছিল চীনে। চুইয়ে পড়া নীতির প্রবর্তক মেকলে। আচ্ছা, কুলিনকুল সর্বস্ব লিখেছিলেন রামনারায়ণ তর্করত্ন। আচ্ছা, দক্ষিণের বিদ্যাসাগর বলা হয় বিশ্বালিঙ্গম পান্তুলুকে। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1973 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন ওয়াভেল। ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিল? ইন্দোনেশিয়ার। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন কে? লর্ড ওয়াভেল। আচ্ছা, এশিয়ার আলো বলা হয় কাকে? এশিয়ার আলো বলা হয় তোমার এখানে অপশানেই নেই। ঠিক আছে, গৌতম বুদ্ধ বলে হতে পারে, আর কাউকে তো বলা যায় না। অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে গৌতম বুদ্ধকে। ফাল্টন বক্তৃতা দেন কে? চার্চিল। ন্যাটো গঠিত হয় কত সালে? 1949 সালে। দাতাত্মকতার অর্থকে উত্তেজনা প্রশমন। জেনারেল নেগুই কোন দেশের সেনানায়ক ছিলেন? মিশরের। ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছে 50-এ। উপনিবেশকরণ শব্দটি প্রথম ব্যবহার করেছিল কে? মরিভস জুনিয়াস বনে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিল? শেখ মুজিবুর রহমান। নিয়ন্ত্রিত গণতন্ত্রের ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। এই হলো আমাদের এই মুহূর্তে যে 4টে পেজ সলভ করে বললাম, সেই 4টে পেজ সলভ করে তোমাদের সামনে উত্তরগুলো তুলে ধরলাম। অর্থাৎ AC5, AC60 এই সব কটা এই পর্যন্ত কমপ্লিট হলো। এর পরবর্তীতে আমি তিনটে করে সেট তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তাহলে আর 3টে ভিডিওর মধ্যে তোমাদের সম্পূর্ণ ইতিহাসও কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ।